জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার চান নাকি না। এখন জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকারটা কি, এটাই তো মানুষজন বোঝে না। এটা তো আগে আমাদের বোঝা দরকার। যেমন ধরেন জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকারটা কি, যেমন যেটা বলা আছে জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান কে হবে এটা খুঁজে বের করার জন্য একটা কমিশন করা হবে। কেন কমিশন করা হবে? আগে যেটা হইতো প্রধান বিচারপতি অটোমেটিক্যালি কি হয়ে যেত, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যেত। তার মানে যে নির্বাচিত গভর্নমেন্ট আসবে সে যদি তার মানুষকে যদি প্রধান বিচারপতি বানায়, তার মানে তত্ত্বাবধায়ক সরকারও কি তার হয়ে গেল অটোমেটিক্যালি। এটা একটা ফিজিক্স কাঠামো দেখা যাচ্ছে। তো এইবারে যে আমাদের জুলাই সনদে যে বলা আছে যে নির্বাচিত সরকারের একজন প্রতিনিধি, প্রধান বিরোধী দলের একজন প্রতিনিধি, দ্বিতীয় বিরোধী দলের একজন প্রতিনিধি মিলে একটা তত্ত্বাবধায়ক সরকার ফাইন্ডিং কমিটি করা হবে এবং তারা কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা খুঁজে বের করবে। তার মানে কি, তার মানে এখানে প্রত্যেকটা দলের থেকে কি একটা সম্মিলিত একটা মানে ইয়া করা হচ্ছে, ডিসিশন নেওয়া হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে।